সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেল তাপস রয়েস বেঙ্গলি ক্লাসরুমে জানাই স্বাগত। এখানে আমরা বিভিন্ন শ্রেণীর বাংলা ও বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বর্তমানে আমরা আলোচনা করছি দশম শ্রেণীর অভিষেক কবিতাটি। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। পবন পথে মানে বায়ুপথে, মানে সে ইন্দ্রজিতের রথটি বায়ুপথে ঘোরতর রবে মানে প্রচণ্ড আওয়াজ করে উঠতে শুরু করলো। রথবর মানে মানে এটি শ্রেষ্ঠ রথ, এটি ভালো রথ, শ্রেষ্ঠ রথী। ইন্দ্রজিৎ একজন শ্রেষ্ঠ রথী, স্বাভাবিকভাবে তার রথটিকেও শ্রেষ্ঠ হতে হবে। যেমন ধরো, দেখো না যে যে খুব ভালো বাইক চালায় তার বাইকটাও ঠিক সেভাবে ততটাই ভালো হয়। আর যে মোটামুটি বাইক চালায় তার ঠিক সেই ধরনের বাইক। তাহলে উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এই যে ইন্দ্রজিৎ তার রথটিকে নিয়ে আকাশে উড়ে গেল, এটিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। হৈম পাখা মানে স্বর্ণ পাখা বা সোনার পাখা, বিস্তারিয়া যেন বিস্তার করে যেন, উড়িলা মৈনাক শৈল, উড়ল মৈনাক শৈল মানে মৈনাক পর্বত। মৈনাক পর্বত হচ্ছে হিমালয় আর মেনকার পুত্র এবং পার্বতীর ভাই। অম্বর উজলি, অম্বর মানে আকাশ, আকাশ উজ্জ্বল করে। অর্থাৎ যেভাবে মৈনাক পর্বত তার সেই বিরাট সোনার পাখা বা স্বর্ণ পাখা বিস্তার করে আকাশে উড়ল, ইন্দ্রজিৎও ঠিক সেইভাবে তার রথ নিয়ে আকাশে উড়ল। তো যে মৈনাক শৈলের গল্পটা একটু বলি, যে এরকম বিশ্বাস ছিল যে প্রাচীনকালে নাকি সমগ্র পাহাড়দের বিরাট বিরাট ডানা ছিল। সেই ডানা মিলে তারা ইচ্ছা মতো উঠত, এবং উঠতে গিয়ে কি করতো, দেখা গেল কোনো মুনির আশ্রম রয়েছে, সেখানে গিয়ে ধপ করে বসে পড়লো। তার ফলে কি হতো, মুনিদের সেই কুটিরগুলো বা তারা যখন পুজো করতো সেই পূজার সামগ্রী রূপগুলো সেগুলো সব নষ্ট হয়ে যেত। সে কারণেই সমগ্র মুনিরা নারায়ণের কাছে গিয়ে বলল যে প্রভু, এই অত্যাচার তো আর সহ্য করতে পারছি না, কারণ এই পাহাড়দের অত্যাচারে আমরা আর টিকে থাকতে পারছি না, আপনি এর একটা বিহিত করুন। তখন নারায়ণ তার সুদর্শন চক্র ছেড়ে দিল সমগ্র পাহাড়দের ডানাগুলো কেটে ফেলার জন্য। সে তখন কি করলো, নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সকল পাহাড়ের ডানাগুলো যখন কাটছিল, তখন এই মৈনাক শৈল কি করলো, ভয়েতে গিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে রইল। যাই হোক, একটা গল্প বললাম এই প্রসঙ্গে। এরপর সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের যে ছিলাটা বা দড়িটা, আকর্ষী রোষে অর্থাৎ ইন্দ্রজিৎ রেগে গিয়ে সেই ধনুকের ছিলা থেকে করলো টান দিল, আকর্ষণ করলো মানে টান দিল। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, এবং তার ফলে কি হলো, ধনুকের একটা আওয়াজ হলো, বিরাট একটা আওয়াজ হলো। টঙ্কারিলা মানে ধনুকের আওয়াজকে বলা হয় টঙ্কার। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। এই যে ইন্দ্রজিৎ যখন তার ধনুকের ছিলায় টান দিল এবং তার ফলে যে আওয়াজ হলো বা টঙ্কার হলো, সেটিকে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। উদাহরণটি কি, পক্ষীন্দ্র মানে পক্ষীযুক্ত ইন্দ্র মানে পাখিদের রাজা বা গরুর। যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, সেই গরুর পাখি যেমন আকাশের মাঝখানে প্রচণ্ড জোরে চিৎকার করে, তার সে চিৎকারের সঙ্গে সেই ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারকে তুলনা করা হয়েছে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, এবং এই ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের ফলে কি হলো, লঙ্কাপুরী, সমগ্র লঙ্কাপুরী কেঁপে উঠল। কাঁপিল জলধি, আর কি কাঁপলো, ওই লঙ্কার পাশের যে সমুদ্র, জলধি মানে সমুদ্র, সে সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। কে সাজছে, আমরা আগেই পড়েছি যে বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে পিতা রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন বীর মদে মাতি, অর্থাৎ তিনি শোকার্ত হলেও, পুত্রের মৃত্যুর সংবাদে শোক পেলেও তিনি কিন্তু বীর মদে অর্থাৎ বীরের মতো মনোভাব নিয়ে কিন্তু যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে, রণবাজনা মানে যুদ্ধের বাজনা। গরজিছে গজ, হাতি গর্জন করছে, গজ মানে হাতি, হাতি গর্জন করছে। রেশে অশ্ব, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার আওয়াজকে বলা হয় রেশা, রেশে অশ্ব মানে ঘোড়া চিৎকার করছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক মানে পায়ে হেঁটে চলা সৈন্য, তারা হুঙ্কার দিচ্ছে। রথী, এবং রথীরাও হুঙ্কার দিচ্ছে। আসলে প্রাচীনকালে কিন্তু চতুর্বর্গ বাহিনী নিয়ে যুদ্ধ হতো। কি কি, অশ্ব, হস্তি, অশ্ব, রথ এবং
পদাতিক। এবং যুদ্ধের কিন্তু নিয়ম ছিল, বর্তমান যুদ্ধের যেমন কোনো নিয়ম নেই। একটা বোম ফেলে দিল, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি শিশু, কি নারী, কি প্রত্যেকেই মারা পড়লো। যে শত্রু সেও মারা পড়লো, যে শত্রু নাই সেও মারা পড়লো। কিন্তু আগের যুদ্ধের কিন্তু একটা নিয়ম ছিল, সেটাকে বলা হয় মহারথী প্রথা। অর্থাৎ যে যেমন সে তেমন বিপরীত পক্ষের শত্রুর সঙ্গে লড়াই করবে। যেমন রথে থাকা সৈনিক কিন্তু অপর পক্ষের রথে থাকা সৈনিকের সঙ্গে লড়াই করবে। হাতিতে থাকা গজে বা হাতিতে থাকা সৈনিক অপর পক্ষের ওই হাতিতে থাকা সৈনিকের সঙ্গে কিন্তু লড়াই করবে। আর ঘোড়ায় চড়া সৈনিক অপর পক্ষের ঘোড়ায় চড়া সৈনিকের সঙ্গে লড়াই করবে। এবং পদাতিকরা পায়ে হেঁটে চলা সৈনিক অপর পক্ষের পায়ে হেঁটে চলা সৈনিকের সঙ্গেই লড়াই করবে। উড়িছে কৌশিক ধ্বজ, ধ্বজ মানে পতাকা, আগেই বলেছিলাম পতাকা। কৌশিক মানে স্বর্ণবর্ণ, সে রেশমের পতাকা। রেশমের পতাকাগুলোর রং কেমন? সোনালি রং। উড়িছে কৌশিক ধ্বজ, অনেক অনেক পতাকা উঠছে সেই পদাতিকদের হাতে, ঘোড়ার রথের মাথায় অনেক অনেক কি হচ্ছে, অনেক অনেক পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, এবং সেই সমগ্র রেশমি সোনালী রঙের পতাকাগুলো যখন উঠছে তখন আকাশে কেমন বিভা ছড়াচ্ছে, কেমন আলো ছড়াচ্ছে? কাঞ্চন কঞ্চুক, অর্থাৎ সোনার মতো আভাসে আকাশে ছড়িয়ে পড়ছে। হেনুকালে তথা, সেই সময়ে, কোন সময়? যখন রাবণ এবং তার সমগ্র সৈন্য যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন, ঠিক সেই সময়ে তথা মানে সেখানে দ্রুতগতি উতরিলা। উতরিলা, দেখো একটু লক্ষ্য করো, আগেরগুলো পেয়েছে উত্তরিলা মানে উত্তর দিল, আর এখানে উতরিলা মানে নামলো, অবতরণ করলো। দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, মেঘনাদ রথী সেখানে তাড়াতাড়ি করে নামলো। নাদিলা করুবুর দল, করুবুর দল মানে সৈনিক দল। এবং ইন্দ্রজিৎকে দেখে সে রাবণের সমগ্র সৈনিকরা কি করলো? চিৎকার, উল্লাসে চিৎকার করতে শুরু করলো। নাদিলা করুবুর দল হেরি বীরবরে মহাগর্বে, সেই যে বীরবর ইন্দ্রজিৎকে দেখে তাকে মাঝখানে পেয়ে সকল সৈনিকরা মহাগর্বে কি করলো? চিৎকার করতে শুরু করলো। নমিপুত্র পিতার চরণে, পুত্রকে ইন্দ্রজিৎ আর পিতাকে রাজা রাবণ। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, করজোরে মানে হাত জোর করে বলল, হে রক্ষকুলপতি, হে রাক্ষস বংশের অধীশ্বর, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। ইন্দ্রজিৎ বলছে তার পিতাকে, হে পিতা, শুনলাম সেই রাঘব বা সেই রাম নাকি মরে গিয়ে আবার পুনরায় বেঁচে উঠেছে। এই মায়া পিত বুঝিতে না পারি। এই যে মায়া, কি করে একজন মানুষ মরে গিয়েও পুনরায় জীবন লাভ করে, পুনরায় জীবিত হয়ে ওঠে, এই মায়া পিতা বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ, কিন্তু আমাকে আদেশ দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে কি? শত্রু, অর্থাৎ সেই সমগ্র শত্রুকে আমি কি করবো? রামকে এবং তার সমগ্র সৈন্য পক্ষকে সমূলে মূল শুদ্ধ উৎপাটন করব। মূল শুদ্ধ মানে ধরো তোমার বাড়ির সামনে একটি কি রয়েছে? যাতায়াতের পথে একটি কাঁটা গাছ রয়েছে। এবার কোনোদিন কাঁটা গাছটা হয়তো পায়ে লেগে পায়ে কাঁটা ঢুকলো, আমি কি করলাম বা আমরা কি করলাম? সেই ডালগুলো কেটে ফেললাম। তাতে কি হবে? তখনকার মতোই কিন্তু রেহাই পেলেও পরবর্তীতে সেই শিকড় থেকে আবার নতুন ডাল বেরোবে, আবার নতুন করে কি হবে? পায়ে কাঁটা ঢুকবে। তাহলে কি করতে হবে? আমাদের যদি চিরতরে সুরক্ষিত থাকতে হয় তাহলে কি করতে হবে? সেই একদম শিকড় শুদ্ধ কাঁটা গাছটাকে তুলে ফেলতে হবে। তাই বলা হয় শত্রুর কোনো শেষ রাখতে হয় না। ইন্দ্রজিৎ তার পিতাকে সে কথাই বলছে, এবারে সমূলে নির্মূল করিব পামরে আজি, অর্থাৎ আজকে আমি কি করবো? সমগ্র মূল শুদ্ধ উৎপাটন করে ফেলবে একদম সমগ্র শত্রুপক্ষকে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। কি করব? সরানল, স্বর মানে তীর, আগেই বলেছি। অনল মানে হচ্ছে আগুন, স্বরযুক্ত অনল, অর্থাৎ অগ্নি অস্ত্র নিক্ষেপ করে কি করব? একদম ভস্য করে দেব, পুড়িয়ে ছাই করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তার, এবং কি করব? বায়ু অস্ত্র নিক্ষেপ করে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনিয়া দেব রাজপদে। আর নইলে কি করব? সে রামকে কি করব? সে রামকে, সেই পরম শত্রুকে, আমার ভ্রাতার হত্যাকারীকে কি করব? বেঁধে এনে রাজপদে মানে তোমার চরণে আমি হাজির করব। আজকে যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।